ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব দেব ক্যানিংয়ের বাইশানা এলাকায় সংকল্প পরিবর্তন যাত্রার সূচনা করেছেন। এই যাত্রার উদ্দেশ্য হল 2026 বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বিজেপির পায়ের তলার মাটি মজবুত করা। এই যাত্রার আজকে সমাপ্তি হবে বাসন্তী ব্লকের গদখালি এলাকায়, যেখানে তিনি সমর্থকদের নিয়ে একটি সভা করবেন। তিনি ক্ষমতায় গেলে সরকারি কর্মচারীদের 7 পে কমিশন অনুসারে টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিপ্লব দেবের এই পদক্ষেপকে বিজেপির পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান শক্তিশালী করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। তিনি ত্রিপুরার বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং সেখানে দলের অবস্থান শক্তিশালী করেছিলেন। এখন তিনি পশ্চিমবঙ্গে দলের জন্য কাজ করছেন বলে সূত্রের খবর অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী 6 তারিখ থেকে ধর্নায় বসছে, এটার বিষয়ে একটু হিন্দিতে যদি বলেন। উনি ধর্নায় বসবেন না, উনি ডাক্তার হবেন না, উকিল হবেন না, উনি ডিজি হবেন না, উনি কোন সময় কী রূপ ধারণ করেন সেটা আমি তো বলতে পারবো না, ওটা ওনার কাজ। ওনাকে এতটাই বুঝি, ওনাকে যে কাজটা দেওয়া সেটা উনি করতে পারেন না। অন্যের কাজে গিয়ে মানে উংলি দেওয়া ওনার জীবনভর অভ্যাস। ওনার কাজ রাজ্য প্রশাসন চালানো, উনি করেন না। আরজি করে যখন মহিলা একটা মেয়ে ডাক্তারকে রেপ করে মেরে দেওয়া হয়েছে, উনি মুখ্যমন্ত্রী, উনি হোম মিনিস্টার, ল অ্যান্ড অর্ডার ওনার কাছে, উনি পশ্চিমবঙ্গের রাস্তায় নেমেছেন, কার বিরুদ্ধে আন্দোলন করছেন? মানে উনি বিচিত্র মানুষ, বিচিত্র মানসিকতা। মানে আপনি এসএসসি করতে পারবেন না, উনি কি করবেন? উনি ভুলে যান যে উনিই হোম মিনিস্টার। কারণ হতে পারে তার কারণে ভুলে যান, এখন হোম মিনিস্ট্রি তো উনি চালান না, ওনার ভাইপো চালায়, তো ওনার খেয়ালই থাকে না, সামনে তো বলতে পারে না। আসলে তো পেছন থেকে ভাইপোই চালায় সরকার, ভাইপোই কাটবানি নেয়, তো তার কারণে ওনার মতিভ্রম হয়। তো এটার জন্য আমি কিছু করতে পারবো না। আমাকে জিজ্ঞাসা করুন, আমাদের পরিবর্তন যাত্রা, পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে, সমস্ত এমপ্লয়িরা খুশি যে 7 পে কমিশন পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জীবনটা ইহজীবনে পারবে না, কারণ কেন্দ্র সরকারের সাপোর্ট ছাড়া 7 পে কমিশন দিতে পারবে না। ও কেন্দ্র ডাবল ইঞ্জিনের সরকার হতেই 45 ডেজ के अंदर মধ্যে সমস্ত এমপ্লয়িরা 7 পে কমিশন পাবে, পুলিশও পাবে, ডাক্তারও পাবে, ইঞ্জিনিয়ারও পাবে, পিডব্লিউডি যারা কাজ করে তারাও পাবে। আর সেই টাকাটা পাওয়ার পর পশ্চিমবঙ্গের মার্কেটে যখন সেই টাকাটা আসবে, তখন আম জনতারও লাভ হবে। কারণ কি, টাকাটা আসলে কেউ যদি বেতন 50,000 70,000টা হয়ে যায়, সে একটা ইলিশ মাছের বদলে 2টা ইলিশ কিনে আনবে, বউর জন্য একটা শাড়ির বদলে 2টা শাড়ি কিনে আনবে, তো শাড়ির দোকানে লাভ হবে, মাছের দোকানে লাভ হবে। তো কুল মিলিয়ে যেটা বিজেপি করছে পরিবর্তন যাত্রা, সেটাকে আপনারা সবাই মিলে সফল করুন। মাইনরিটি কমিটির মেম্বার, ধন্যবাদ। আপনি কতদিন বিজেপিতে যোগ দিয়েছেন? দেখুন, আজকে এই পরিবর্তন যাত্রা বিজেপি তো সাম্প্রদায়িক দল। বিজেপি কে বলেছে সাম্প্রদায়িক দল? সবথেকে বড় সাম্প্রদায়িক দল আপনারা জানেন যে সিপিএম কংগ্রেস, এরা সবথেকে বেশি মনে মনে সাম্প্রদায়িক। এরা মানুষকে ঘৃণার চোখে দেখে এবং সাম্প্রদায়িকতার বীজ করে বিজেপি সবকা সাথ সবকা বিশ্বাস নিয়ে চলা এই দল ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর সর্ববৃহৎ দল এবং আমাদের সর্ববৃহৎ এবং বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদী, তিনি আমাদের মধ্যে সবার জন্য উন্নয়ন করে, সবার
সবার সাথে থাকে, সবার সঙ্গে থাকে। এই সবাইকে সরকার এবং যাচ্ছে এমন একটা প্রকল্প আছে যে এবং প্রকল্প বিজেপি মুসলিমদের বাদ দিয়ে আসছে। আবাস যোজনা থেকে এই চোরেদের গ্যাসের সরকার প্রকল্প, যাচ্ছে, আমাদের উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে বিজেপি মাইনরিটিদের আসছে। উন্নয়নের ক্ষেত্রে আপনারা জানেন অনেক দিকে কিছু দিকে আমাদের এই সরকার করেছে, যেভাবে কিন্তু আজ নারী পর্যন্ত নির্যাতন, কেউ বলতে পারবে না যে এই অসুরক্ষা, সরকার আমাদের যুবরা সাম্প্রদায়িকতার যেভাবে উন্নয়নের হাহাকার ক্ষেত্রে করছে, তাদের করেছে। চাকরি নেই। সাম্প্রদায়িকতার ক্ষেত্রে তৃণমূল, যেভাবে আপনি যদি সন্ত্রাস, তৃণমূলের মিটিংয়ে না যান, আপনাদের ঘরের তার নাম ফলে থেকে লিস্ট কেটে মানুষ দেবে, প্রত্যেকেই আপনাদের ঘরের উজ্জ্বলা যোজনা বিরক্ত গ্যাস থেকে তারা এবং বিভিন্নভাবে প্রত্যেকেই বিনিয়োগ করবে, পরিবর্তন বিভিন্ন প্রকল্প চাইছে। থেকে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আপনারা সমস্ত কামদুনি প্রকল্প থেকে কামদি, তারা বাদ দিয়ে করবে এই আপনারা এই প্রত্যেকে তৃণমূল জানেন, সরকার। তাহলে সাম্প্রদায়িকতাকে পশ্চিমবঙ্গে এমন কোনো তৃণমূল জায়গা নেই এখন সময় এসে যেখানে গেছে, মহিলারা বাঁচতে অত্যাচারিত তাই হয়নি। বিজেপিকে চাই। আপনারা যদি সন্দেশখালীর উন্নয়ন ঘটনা পশ্চিমবঙ্গে সবাই দেখেছেন। সমস্ত কিছু উন্নয়ন করতে চান, মা সব কিছু বোনেদের করতে পিঠে চান, বানাতে তাহলে এই পার্টি 2026-এ অফিসে ডাকতে হয়। পরিবর্তনের সাথে সাথে তাদেরকে একদম মন বিজেপিকে রক্ষার আনুন। জন্য আমি শেখ একজন শাহজাহানের সংখ্যালঘু মতো হিসাবে লোকেদের আপনাদের কাছে কাছে গিয়ে আবেদন রাখবো, এই হাজিরা দিতে সংখ্যালঘু হয় মানুষের রাত্রিবেলা। প্রচণ্ড উন্নয়ন হবে। সুন্দরী আমাদের বউরা একমাত্র বাড়িতে এই থাকতে পারে দরকার, না। আমাদের এই এইরকম সরকার পরিস্থিতিকে সরকার মুসলমানদের তৈরি করেছে, কখনো তার হাতে নাম বোম বন্দুক তৃণমূল তুলে দেবে না, সরকার, এক হাতে আর এই কলম, তৃণমূল আরেক